বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর এছাড়া ১১ উপজেলায় এখন পর্যন্ত ৭ লক্ষ মানুষ পানিবন্দী আছে, এর মধ্যে ১৯,০০০ রয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু এই ৫ দিন পরেও তারা কোনো সহায়তা পাননি। কি কারণে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের জন্য? দেখুন, আপনাকে আমি একটু প্রথমেই বলি, সুনামগঞ্জের সুরমা নদী সহ যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে সেসব নদ নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে অতিক্রম করছে। আজকে সকালে পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, যার ফলে যে হাওর এলাকার যে সমস্ত বসতভিটা ছিল বা সুনামগঞ্জের সুরমা তীরবর্তী যে সমস্ত বসতভিটা ছিল, পানিবন্দী যারা ছিল আর কি, তাদের বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। আর আশ্রয় কেন্দ্রের আজকে নতুন তথ্য যদি দিই আমি, আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু মানুষ যেহেতু বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে, সেহেতু মানুষ কিন্তু তাদের নিজের বসতভিটা ফিরতে শুরু করেছে। আর যারা এখনো আশ্রয় কেন্দ্র রয়েছে তারা প্রায় 10 থেকে 12,000 মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের বসতভিটা কাঁচা থাকার ফলে বসতভিটা বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে তারা এখনই আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না, আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারছে না। আর এর কারণ আসলে আমরা নিজেও দেখেছি, তাদের বসতভিটা ঢেউয়ের আঘাত বলে ঢলের পানির আঘাতে কিন্তু অনেকটাই একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। এই কারণে কিন্তু এই মুহূর্তে তারা চাইলেও কিন্তু যেতে পারছে না যতক্ষণ পর্যন্ত না তাদের বাড়ি বসতভিটা সংস্কার করা হয়। আসলে যাদের বসতভিটা ভেঙেছে তারা কিন্তু অধিকাংশই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা এই মুহূর্তে তারা নিজের অর্থ দিয়ে যে বসতভিটা তাদের মেরামত বা সংস্কার করবে, এই সাধ্যটুকু তাদের নেই। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের একটা আওতায় নিয়ে আসবে, যেহেতু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির নিরূপণ করা সম্ভব হয়নি। আর খাদ্য সহায়তা কিন্তু এই মুহূর্তে একটু প্রকট আকার ধারণ করেছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে বানবাসীরা কিন্তু এখনো, প্রত্যন্ত এলাকার বানবাসীরা কিন্তু এখনো খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা এরকম পায়নি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি মানুষের পানি যদিও কমছে, মানুষের দুর্ভোগটা কিন্তু এখনো কমেনি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন জাকির হোসেন।